হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো কিছু কথা বলছি আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কিছু কথা আমি বলছি। উনি যে মেয়েদের এতটা এগিয়ে দিয়েছেন, আজকে সমাজ ওনার জন্য হয়তো এত দূর মেয়েরা পৌঁছে গেছে। কিন্তু আজকে সমাজের কিছু কিছু শিক্ষিত মানুষ আছেন যারা মেয়েদের এখনও সেই নগণ্য চোখেই দেখে, শুধু ব্যবহারের বস্তু মাত্র। আমরা যে চায়ের কাপে চা খাই, ইউজ অ্যান্ড থ্রো, মেয়েদেরও ঠিক সেরকম করে কিছু কিছু শিক্ষিত মানুষ আছে। তো সেই শিক্ষিত মানুষদের উদ্দেশ্যেই বলছি, এটা করবেন না। কোনো মেয়েদের এরকম সস্তা ভাববেন না। মনে রাখবেন, আপনার ঘরে বউ আছে, মেয়ে আছে, আর মা তো অবশ্যই আছেন, না হলে তো আপনার জন্ম হতো না। তো যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আর যে অন্যের মেয়ের অন্য অন্য যে একজন, সেও তো কারোর মেয়ে, কারোর মা, কারোর বউ। তো কোনো মেয়েকে অপমান করবেন না। কিছু কিছু শিক্ষিত মানুষদের বলছি, সমাজে যারা উঁচু স্তরের লোক, উঁচু হয়ে আছেন যারা আপনারা, তাদের বলছি, মনে রাখবেন আপনার ঘরেও কিন্তু বোন আছে, মেয়ে আছে। আজকে আপনি অন্যের মেয়ের সাথে যেটা করছেন, সেটা যদি আপনার মেয়ের সাথে কেউ করে, আপনার কি ভালো লাগবে? মনে হয় না লাগবে, কারণ সেটা নিজের মেয়ে, তাই না? তো আর কি বলবো, যারা করছেন, সকলে করছেন না, কিছু কিছু, বারবার আমি বলছি, আমি মেনশন করে দিচ্ছি, কিছু কিছু মানুষের কথা বলছি। তো সেই সব মানুষের উদ্দেশ্যে কি আছে জীবনে? এই তো দুদিনের জীবন, এই আছি, আবার কোন দিন চলে যাব সব কিছু শেষ করে। তো রবি ঠাকুর যখন উনি চলে যাবেন, ওনার অবশ্যই জন্মদিন, তো উনি যখন চলে যাবেন, ওনার যাওয়ার সময় উনি ভাবছেন যে হ্যাঁ, আমি এবার চলে যাব, আমার দিন শেষ, আমার সমস্ত কাজ, আমি এই জীবজগতে এসেছি, আমার সমস্ত কাজ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমাকে চলে যেতে হবে। তো উনি তখন শুয়ে শুয়ে ভাবছেন যে আমার তো দিন শেষ হয়ে গেছে, এবার তো আমাকে চলে যেতেই হবে। তো ওনার মতো মানুষ, উনি তো দেব অবতার বলা যায়, বা দেবতুল্য, যেটাই বলি না কেন, বা কোনো অবতার, যুগ অবতার বলা যায়, যাই বলি সেটাই কম ওনার সম্পর্কে। তো উনি যখন ভাবছেন যে আমাকে এবার চলে যেতে হবে, সেই মুহূর্তে উনি একটা গান উনি লিখে গেছেন, যে গানটা আজকে যদি আমরা গাই, আমাদের সকলেরই চোখের কোণায় জল আসবে, আসবেই, আসতে বাধ্য। তো ওনার কিছু মানুষকে বলছি, প্লিজ মেয়েদের নিয়ে ছেলে খেলা করবেন না, কোনো মেয়েদের নিয়ে ছেলে খেলা করবেন না, প্লিজ আপনাদের হাত জোর করে বলছি, কোনো মেয়েদের নিয়ে ছেলে খেলা করবেন না। আপনি যদি না পারেন বলে দেবেন, কিন্তু কোনো মেয়েদের নিয়ে ছেলে খেলা করবেন না, আপনাদের রিকোয়েস্ট করছি, প্রত্যেকটি উঁচুতলার মানুষদের রিকোয়েস্ট করছি যে কোনো মেয়েদের নিয়ে ছেলে খেলা করবেন না। তো আজকে ওই গানটা খুব মনে পড়ছে রবি ঠাকুরের, হয়তো আমারও যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব একদিন। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায়ায় ভোলালো মোর, ভোলালো মোর প্রাণ। ও পারেতে আধার মূলে কোন মায়ায় কে গেল কাচ ভাঙানোর গান। দিনের শেষে নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার পথে যায় যারা, ফেরারও পথ
নাহি যে চায়, তাদের পানে ভাটার টানে যাবে রে আজ ঘর ছাড়া, সন্ধ্যা নামে দিন যে চলে যায়। দিনের শেষে তো রবি ঠাকুর বলছে যে দিন শেষ হয়ে গেছে, এবার আমাদের চলে যেতে হবে। তো এটাই, আর কি বলবো। তো এই গানটার মধ্যে অনেক ভালো ভালো কথা আছে, অনেক ভালো ভালো সংলাপ আছে। তো যারা শোনোনি গানটা, প্লিজ রিকোয়েস্ট করছি, এটা খুব টাচিং গানটা, একবার একটু শুনো, ভালো লাগবে। আমি তো গান গাই না, গানের গলাও আমার না, যতটুকু পারি একটু চেষ্টা করি আর কি। হয়তো এটাকে নিয়ে অনেকে বিদ্রূপ করবে জানি, তবুও চেষ্টা করলাম। গানটা অনেকটাই বড়, তো খুব ভালো, খুব টাচিং গান। সন্ধ্যা নামে দিন যে চলে যায়, সত্যি কথাই সন্ধ্যা নামে। আর কি বলবো, ভালো থেকো। এটা একটা আমি কাউকে যে হার্ট করার জন্য ভিডিওটা করিনি, কিছু স্পেশাল মানুষের জন্য করেছি। ভিডিওটা দেখলাম, অনেকগুলো ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, দেখার পর এই ভিডিওটা আমি করতে বসলাম যে প্লিজ এরকমভাবে করবেন না, কোনো মেয়ের সাথে এরকমভাবে করবেন না। সাঁঝের বেলা ভাটার টানে ওপার হতে একখানা, একটি দুটি যায় যে তরি ভেসে, কেমন করে চিনব তারে আমার দেশে কোনখানা, ওরে আয় দিনের শেষে। ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে, পারে যারা যাবার গেছে পারে, ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে, ওরে আয় সন্ধ্যা নামে দিন যে চলে যায়, ওরে আয় ফুলের বাহার নেই কো যাহার, ফসল যাহার ফলল না, অশ্রু যাহার ফেলতে হাসি পায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে, দিন শেষের শেষ রেখে আয়, ওরে আয় দিনের শেষে। সত্যি কথাই, দিনের শেষ যখন হয়ে যায় না, সেই মানুষটাকে তখন তুচ্ছ মনে হয়, যে একে তো আর কোনো প্রয়োজন নেই। বললাম যে চা খেয়ে যেমন কাপ ছুঁড়ে ফেলে দেয়, ইউজ অ্যান্ড থ্রো, ইউজ করো ছুঁড়ে ফেলে দাও। কি বলবো, কিছু মানুষের জন্য বললাম এটা। তো যাহার সাঁঝের আলো আর জ্বলল না, দিনের আলো শেষ হয়ে গেছে, সাঁঝের আলো আর জ্বলল না, দিনের আলো ফুরালো যার, সাঁঝের আলো জ্বলল না, সে বসেছে ঘাটের কিনারায়, ওরে আয় দিনের শেষে। তো সেই মানুষদের জন্যই বলছি, কি আছে জীবনে,
যেতে হবে হয় পলাশী, নয় নবদ্বীপ, নয় যার একটু অবস্থা ভালো সে যাবে কেওড়াতলা, নয় নিমতলা, তাই না? অনেক ভারী ভারী কথা বললাম শুধুমাত্র কিছু মানুষদের, সকলকে না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।